হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। আমি তাহলে এসেছি আপনাদের সাথে নতুন একটা রামেন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে ট্রাই করব চপস্টিকের রামেন হট চিকেন ফ্লেভারটা। এর আগে আমি চিজ ফ্লেভারটা ট্রাই করেছিলাম, আমার কাছে মোটামুটি বলেছিলাম এভারেজ লেগেছিল। এখন চলেন দেখা যাক এটা কেমন লাগে। আমরা তো রামেন রান্না করতে সবাই পারি, রামেনের প্রসিডিউরটা কি রান্না সেটাও সবাই জানি, এটা নতুন করে বলার কিছুই নেই। তো সেম প্রসিডিউর দেখুন, একটা প্যাকেটে দুটো থাকে, আগেরটার মতোই সেম টু সেম। আমার আগের ভিডিও যারা দেখেননি তারা দেখে আসবেন কাইন্ডলি। এবার একটা নতুন জিনিস অ্যাড করেছি, সসেস দিয়েছি। সসেস একটু হালকা করে সটে করে নিয়ে আমি দিয়েছি সসেস দিয়েছি এবং একটা ডিম দিয়েছি। ডিমটা যেরকম ভাবে দিই সেরকম ভাবে র্যান্ডমলি দিয়েছি, সেম প্রসিডিউর ভাবে ইউজ করেছি। তো প্রথমে তেল দিয়ে নিলাম, তেল দিয়ে নিয়ে সসেসটা একটু হালকা সটে করে নিব। সসেসটা এদিকে হতে থাকুক। এই পাশে আমি দিয়েছি হচ্ছে রামেনটা, নুডলসের প্যাকেটটা সিদ্ধ হয়ে আসলে এখন তারপরে যে সেম ভাবে এখন যদি আমাকে বলতে বলেন যে হচ্ছে টেস্টটা কেমন ছিল রামেনের, আমি বলবো হচ্ছে এটা খেতে মনে করেন যে অনেক স্পাইসি ফ্লেভার তাও ছিল না, মানে এত কম ফ্লেভার ছিল না, মনে করেন এভারেজ। যারা আমরা একটু কম ঝাল পছন্দ করি, যারা কোরিয়ান রামেনটা আমরা খেতে ভয় পাই, তাদের জন্য এটা খুব ভালো। কিন্তু হ্যাঁ, এটাতে ঝাল ছিল। বাচ্চাদের জন্য আমি মনে করব চিজ ফ্লেভারটা ভালো চপস্টিকের। এটা এটা বড়দের অ্যাডাল্টদের জন্য ভালো, মানে এটা ঠিক আছে। কিন্তু বাচ্চাদের এটা একটু না খাওয়াটাই বেটার, কারণ এটা যখন খাওয়া হয় তারপরে মুখটা জ্বলে, তারপর হচ্ছে ঠোঁটটা জ্বলে। সেই জন্য আমি মনে করি যে ওই চিজ ফ্লেভারটা বাচ্চারা খাবে, আর আমরা যারা বড়রা আছি তারা এটা খেলে বেশি ভালো হবে। তো যাই হোক, এই সসেস যেভাবে প্রসিডিউর করছি এটা দেখেছি। লবণ দিয়েছি একটু হালকা, লবণ দেওয়ার পরে তারপরে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি বিভিন্ন সস দিয়েছি, কারণ সসের তো একটা আলাদা ফ্লেভার ক্রিয়েট করে। তো যাই হোক, আমি এখন নুডলসটা সিদ্ধ করছি। সসেসের অবস্থা একটু খারাপ হয়ে গেছে, আমার ছোট ভাই এসে একটু ডিস্টার্ব করছিল, সরি। তো যাই হোক, আমি তেল দিয়ে নিই হালকা করে, কারণ হচ্ছে স্টিকি হয়ে যায় না, সুন্দর ইয়া থাকে, সেই জন্য আমি একটু তেল দিই। তারপরে প্যাকেটের ভিতরে একটা উইথআউট টেস্টিং সল্ট, তো ওইটা আমি মিক্স করে নিয়েছি। তারপর চুলাটা বন্ধ করে দিয়ে সসটা আমি একসাথে মিক্স করে নিব। নেওয়ার পর হচ্ছে যে তারপর গরম গরম অবস্থায় নিলে টেস্টটা বেড়ে যায়। তো যাই হোক, এই পাশে আমি ডিমটা ভেজে নিচ্ছি। ডিম ছাড়া তো রামেনের কোনো টেস্ট বাড়ি ক্রিয়েট হয় না। তো যাই হোক, এই যে দেখুন, তারপরে আমি একটু ডিম ভাজিতে ব্ল্যাক পেপার দিয়েছিলাম, আমার বেশি টেস্ট লাগে সেই জন্য। তো এই যে সুন্দর করে এটা পরিবেশন করছি। প্লিজ ইগনোর দ্য প্লেট, মানে আমি হচ্ছে যে স্টিলের প্লেট বলেন বোল বলেন খেতে বেশি কমফোর্ট ফিল করি, যার কারণে আমি স্টিলেই খাচ্ছি, সো ইগনোর। তো যাই হোক, এই ডিম সসেসটা দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। ইটস রেডি টু ইট। অ্যান্ড এই যে রামেন, যেরকম মানে আমি বলবো আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা ট্রাই করতে পারেন এবং আমাকে জানাবেন ট্রাই করে কেমন লেগেছে, আর কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।